আজকের দেওয়া টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু আমার মতো মজাদার পারফেক্টলি ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে। মাশাআল্লাহ, খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি লো হিটে নেড়েচেড়ে অনবরত ভেজে নিব। কিছু সময় ভাজতে ভাজতে যখন আমি দেখব যে ডালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল আসছে, তখন আমি চুলা থেকে ডালগুলোকে নামিয়ে নিব। তো আমার ডালগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে, আর আমি আগে থেকে একটা বাটির ভিতরে পানি দিয়ে রেখেছিলাম। তারপরে গরম ডালগুলোকে আমি পানির ভিতর অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এর সাথে আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটাকে আমি মুগ ডালের সাথে পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখছি। আর অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে ব্যবহার করেছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। তো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। তো রসুনটাকে আমি কিছু সময় একটু ভেজে নিলাম। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চা চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করছি। তারপর পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তেলের ভিতরে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। আমি আজকে সবই বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আমি এখানে বাটা মরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া মরিচটা ব্যবহার করতে পারবেন। তো আমি 2 টেবিল চামচ বাটা মশলা ব্যবহার করেছি, অর্থাৎ মরিচ বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ। তারপর সবগুলোকে মশলাকে আমি নেড়েচেড়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নিয়ে আমি এর ভিতর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন মশলাটার কত সুন্দর একটা কালার এসেছে। আর বাটা মশলা ব্যবহার করলে কিন্তু যে কোনো তরকারি বা খিচুড়ি খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি চর্বিওয়ালা গরুর মাংস, বলতে গেলে চর্বি। আমাদের 3-4 কেজি গরুর মাংস একবার এনেছিল। তো মাংসগুলোতে অনেক বেশি চর্বি ছিল, ওগুলো আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, আর সেই চর্বি দিয়ে আজকে খিচুড়িটা আমি রান্না করছি। তো মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়া। তারপরে আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। তো ফিরে আসলাম কিছু সময় পরে। এই পর্যায়ে কিন্তু মাংসটা মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে চর্বিওয়ালা মাংস ব্যবহার করেছি, তাই খুব বেশি দেরি লাগবে না সিদ্ধ হতে। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিব সবজি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আলু, তারপর নিয়েছি মিষ্টি কুমড়া আর গাজর। এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর এগুলো দিয়ে আমি মাংসের সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। তো কিছু সময় ভালো মতো নেড়েচেড়ে আমি এগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা ছাড়া কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপর আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসলাম প্রায় 5-6 মিনিট পরে। এখন আমি ঢাকনা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বের হয়েছে। আর সব সবজিগুলো কিন্তু মাংসের সাথে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। তো সব কিছুকে আমি নেড়েচেড়ে খুব ভালো মতো আবার একটু মিশিয়ে নিলাম, যাতে করে নিচে পড়ে না যায়। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পোলাওর চাউল। আমি এখানে প্রথমে চিনি গুঁড়া চাল ব্যবহার করছি 1.25 কাপ। এরপর আমি নিজেদের হাতের দেশি পোলাওর চাল ব্যবহার করছি 1.25 কাপ। সব মিলিয়ে আমি 2.5 কাপ চাল ব্যবহার করেছি। এরপর আমি যে ডালটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো চালের সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর চাল ডাল দিয়ে আমি খুব ভালো মতো একটু কষিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, যেহেতু আমি মশলার ভিতর চালটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রয়েছে। এরকম সহজ এবং মজার ভিডিও পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।
তো আমি এরকম বেশ কিছুটা সময় নিয়ে চালটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে চালের ভিতরে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। তো আমি যেহেতু আজকের খিচুড়িটা একটু নরম নরম রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিচ্ছি। তো অবশ্যই এখানে ফুটানো পানিটা ব্যবহার করবেন। আমি আগে থেকে পানিটা ফুটিয়ে রেখেছিলাম, তারপরে ফুটন্ত পানিটা চালের ভিতর অ্যাড করে দিচ্ছি। তারপর খিচুড়িটাকে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি প্রায় 10-12টার মতো। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। তারপর আমি এগুলোকে রান্না করে নিব। এই পর্যায়ে খিচুড়িতে খুব সুন্দরভাবে বলক উঠে গিয়েছে। তো আমি মাঝে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চালটা প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে নিচের দিকে লেগে না যায়। তো এভাবে আমি আরও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাকে আমি অন্য একটা পাত্রে লবণ দিয়ে ভেজে নিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই কারণে আমি আগে থেকে দিইনি, পরে ভেজে দিয়েছি। এতে করে কিন্তু খিচুড়িতে অন্যরকম একটা স্বাদ আসে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ দিয়ে খিচুড়িটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খিচুড়িটা দেখতে যেমন মজার হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছিল। আপনাদের কি বলবো, অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন। তো এখন রান্নাটা ফাইনালি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। আজকের এই খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমি খিচুড়িটাকে সার্ভ করে নিব। তো আমি কিছু শসা আর গাজর এবং লেবু দিয়ে খিচুড়িটাকে ডেকোরেট করে নিয়েছি। তো মাশাআল্লাহ, খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।